আজকে সকাল থেকে যে ঘটনাটা মূল ঘটেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছিল, কিন্তু বর্তমানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং মেম্বার নেম যিনি অন্নপূর্ণা নেবেন এর নাম দিয়ে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখিয়েছে এর কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন? সিকিপ ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস সেটা কিন্তু 90% লোকের আজকে রিজেক্ট দেখাচ্ছে যারা পায়। তো এই 90%-এর রিজেক্টের কারণটা কি? মূল কারণ কি আপনার ফর্মের সমস্যা ছিল, নাকি আপনি কোনো ভুল ভ্রান্তি করেছিলেন, নাকি অন্য কিছু? চলুন সেটা নিয়েই আজকে দেখে নেওয়া যাক। আজকে বলছে যে ভেরিফিকেশান কেন হলো না? প্রত্যেকের বাড়িতে তো ভেরিফিকেশান হওয়ার কথা ছিল, ভেরিফিকেশান কেন হলো না? ইচ্ছা করে কি নাম এইভাবে বাদ দেওয়া যায়? একটা মানুষের যদি ইচ্ছা করে এইভাবে নাম বাদ দেওয়া যায় যে আমি এই ব্যক্তিকে, এ নামক ব্যক্তিকে আমি আর দেবো না, তো মুখ্যমন্ত্রী মহাশয় প্রথম থেকেই বলে আসছেন যে সঠিক নিয়মে বাদ দিতে হবে। প্রথম কথা হচ্ছে সতর্ক থাকুন, ফ্রড নিউজ থেকে আপনারা দূরে থাকবেন, ঠিক আছে? দ্বিতীয় কী করবেন, সরকার বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু একটা বার করেনি যে কারা পেলো আর কারা পেলো না, তার কিন্তু অফিসিয়াল লিস্ট আমাদের জন্য বার করেনি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে স্ট্যাটাস চেক করা যাচ্ছে, ঠিক আছে? আপনারা স্ট্যাটাসটা চেক করুন, আপনারা সোশ্যাল সিকিউরিটির যে সাইটটা রয়েছে সেই সোশ্যাল সিকিউরিটি সাইটটায় যান এবং সেখানে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে রেজিস্টার করুন। বর্তমানে মাঝে মাঝে কী সমস্যা দেখা যাচ্ছে সেটাও ভিডিও আপনাকে দেখালাম। আবেদন বাতিল তাও জানা যাচ্ছে, যে রিজেক্টেড হয়েছে কি না সেটাও দেখা যাচ্ছে, রিজেক্টেড হয়েছে কি না তাও দেখা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে পঞ্চায়েত বা বিডিও অফিসে গেলে কি সুরাহা হবে? সুরাহা কিন্তু হবে না, তার সঠিক উত্তর নেই, যদিও তবুও আমি বলতে পারি যে সুরাহা হবে না, কারণ পঞ্চায়েত বা বিডিও অফিসে গেলেই যে আপনাকে একটা নির্দিষ্ট অফিসার আপনাকে হেল্প করে দেবে বা কেন আপনার রিজেক্ট হয়েছে সেটা বলে দেবে, এরকম কিন্তু সেকশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে আইসিডিএস কর্মীরা তাদের যোগাযোগ করলে কি বলছে, তাদের কাছে দেখুন সদুত্তর নেই। আইসিডিএস দিদিদের বা অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে তাদের কিন্তু কোনো সদুত্তর নেই। তাদেরকে যেটা আনঅফিসিয়াল খবর সেটা হচ্ছে তাদেরকে আর সার্ভে করতে বারণ করে দিয়েছে এবং বলেছে যে এই কাজের সঙ্গে আর তোমাদের যুক্ত থাকতে হবে না। তাহলে কিভাবে আমরা সুরাহা হব, সেটাও একটা বড় প্রশ্ন, কিন্তু বিডিও সাহেবদের কাছে করলে তারাও কিন্তু দিতে পারছেন না। আচ্ছা, কী করবেন তাহলে? আমার অনেকের স্ট্যাটাস কিন্তু পেন্ডিং ছিল, আমার বাড়ির লোকের স্ট্যাটাস কিন্তু পেন্ডিং ছিল, তাদের ভেরিফিকেশান হয়নি, হ্যাঁ ভেরিফিকেশানে আসেই নে, ঠিক আছে? তারা জানেও না যে কবে ভেরিফিকেশান আসবে, কী কম নে। তো সেখানে কী করণীয়, অনেকের স্ট্যাটাস কিন্তু ওয়েটিং লিস্টে ছিল, তাদের কিন্তু এখন রিজেক্টেড দেখাচ্ছে বা পেন্ডিং থেকে রিজেক্টেড করে দিয়েছে। অপেক্ষা করুন, আচ্ছা নির্দিষ্ট নিয়মের জন্য অপেক্ষা করুন, কারণ আমাদের হাতে আর কোনো অপশান নেই, ঠিক আছে? 3 নম্বর, নিজের ভিডিওতে যান, ঠিক আছে? ভিডিওতে গিয়ে আপনারা যোগাযোগ করুন, বলুন যে এই যে আমার ফর্মটা রিজেক্ট হলো, এই রিজেক্ট হওয়ার পিছনে কারণটা কী, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য রিজেক্ট, ঠিক আছে? আচ্ছা, ব্লক অফিসে গিয়ে আপনারা বলুন যে আমার ফর্মটা রিজেক্ট হয়েছে, তাহলে ওদের কাছে যতজন যাবে তার একটা প্রেশার ক্রিয়েট হবে, ঠিক আছে? আপনারা নিয়ম ভাঙবেন না, শান্তি শৃঙ্খলার মতন মেনে যান, গিয়ে ব্লক অফিসে একবার জানিয়ে আসুন, ঠিক আছে? কারণ জানিয়ে আসাটা আপনার কর্তব্য, আপনি যে পাননি সেটা কিন্তু অবশ্যই একবার জানানো দরকার। আজকে সকাল থেকে যে ঘটনাটা মূল ঘটেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছিল, কিন্তু বর্তমানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং মেম্বার নেম যিনি অন্নপূর্ণা নেবেন এর নাম দিয়ে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখিয়েছে এর কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, ঠিক আছে? তার কিন্তু কোনো প্রমাণ বা সদুত্তর কারোর কাছে পাওয়া যাচ্ছে না। এটাও একটা বড় প্রবলেম যে কেন কেউ দিতে পারছে না, ঠিক আছে? কেন বাতিল হবে আপনার আবেদনটি, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্নের ব্যাপার। কী করবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। নির্দিষ্ট আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না, সেটা সরকার স্ট্যাটাস দেখিয়েছে, স্ট্যাটাসটা যেহেতু ভুল আসছে সেহেতু আপনি অপেক্ষা করুন যে নির্দিষ্ট রিজন যেন জানায়, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি পাশে থাকা প্রেস করুন। সিকিউ ইনস্টিটিউশনের বেসিক চ্যানেল কখনোই আপনাদের আজে বাজে তথ্য দেবে না, 100% জেনে তারপর জেনুইন ভিডিও আপনাকে দেবে। তো আপনি এখন কি করবেন, মধ্যে কথা, আপনি ব্লকে যান, ভিডিও স্যারের সঙ্গে কথা বলুন, তাদেরকে জানান, পঞ্চায়েতে যান, একবার জানান যে কেন আমার আবেদনটা বাতিল হলো। এর পরে থাকছে পরবর্তী আপডেট, যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন সিকিউ ইনস্টিটিউশন।